বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। আজকে আমরা রিডিংয়ে দেখব যে আগামী 15 দিন তোমাদের জীবনে কি হতে চলেছে, এবং সেই হিসাবে আমরা গাইডেন্সও নেব, অ্যাঞ্জেল থ্রু ডিভাইনের গাইডেন্স নেব যে উনি কী গাইড করতে চাইছে। আগামী 15 দিন আমাদের জীবনে কি ভাইটাল এমন কিছু আছে বা অবস্টিক্যাল কি হতে চলেছে, সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, রিলেশনশিপ হতে পারে, পার্সোনাল লাইফ হতে পারে, ওয়ার্ক লাইফ হতে পারে, বিজনেস পারপাস হতে পারে, যে কোনো ক্ষেত্রে আগামী 15 দিন তোমাদের জীবনে কি হতে চলেছে এবং কি চেঞ্জেস আসতে চলেছে সেটাই আমরা দেখব। তোমরা মন শান্ত করে নিজের নিজের শক্তিকে, ইউনিভার্সকে, ডিভাইনকে, যে যে শক্তিকে বিশ্বাস করো, আল্লাহ, গড, ভোলে বাবা, সবাইকে প্রে করে নাও। উনি যেন তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয় যে আগামী 15 দিন কীভাবে কেমন যাবে এবং তার জন্য তোমাদের কি করা উচিত, কোন দিকে বেশি নজর দেওয়া উচিত, সবটাই যেন তোমাদেরকে গাইড করে। আমি ভিডিও শুরু করছি। সরি, কার্ড সাফল করছি। এনিওয়েজ, প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তাদের প্রত্যেকের জীবনে আগামী 15 দিন কি হতে চলেছে, কেমন যাবে আগামী 15 দিন, সবটা নিয়ে আমাকে গাইড করো প্লিজ ইউনিভার্স। Ten of Wands, Knight of Wands, Four of Wands, the Lovers, and bottom of the deck এসেছে Queen of Pentacles, আর একটা কার্ড নেব Four of Cups। ওকে, প্রয়োজন পড়লে আমরা ক্ল্যারিফাই করব, ঠিক আছে? ওকে, সো বটম অফ দ্য ডেক কুইন অফ পেন্টিকলস। দেখো, তোমরা ইতিমধ্যে যে এনার্জিতে রয়েছে সেটা হলো টাকা পয়সা নিয়ে, রেসপন্সিবিলিটিস নিয়ে প্রচুর বার্ডেন ফিল করছো। হয়তো যতটা আশা করছো ততটা তোমাদের হাতে আসছে না, বা কোথাও পয়সা আটকে আছে, টাকা আটকে আছে, তো সেটা তোমরা ভেবেছিলে যে তোমাদের কাছে আসবে, তো সেটাও আসছে না। এদিকে ফ্যামিলিতে প্রচুর রেসপন্সিবিলিটি রয়েছে যেটা তোমরা ফুলফিল করতে পারছো না, তো সেই কারণে কিন্তু তোমাদের উপর একটা বার্ডেন রয়েছে। আগামী 15 দিন কেমন যাবে? আগামী 15 দিন আমি প্রথমে একটু হেলথ ওয়াইজ বলে দিই। অনেকের পেটে এবং ব্লাড রিলেটেড একটু ইস্যু হতে পারে, তো সেটা তোমরা একটুখানি খেয়াল রেখো। খাওয়া দাওয়া, ডাইজেস্ট সিস্টেমে একটু প্রবলেম হতে পারে। তো যাদের অ্যানিমিয়ার প্রবলেম রয়েছে বা হিমোগ্লোবিনের কোনো ইস্যু রয়েছে তারা একটু প্লিজ নিজের ব্লাডটাকে একবার চেক আউট করে নাও যে কিভাবে আছে, তো সেই মতন একটু ওষুধপত্র খাওয়া স্টার্ট করো। এটা একটা ব্যাপার। 2 নম্বর যে মেনলি ইস্যু দেখাচ্ছে যে রিলেশনশিপ। একদিকে তোমাদের যেটা মূলত দেখা যাচ্ছে সেটা হলো যে তোমাদের না জীবনে দুটো রিলেশনশিপ মেনটেন হচ্ছে, ঠিক আছে? একটা হলো যে ম্যারেজ পারপাস, আরেকটা কারোর ক্ষেত্রে সোলমেট বা টুইন ফ্লেম এনার্জি হতে পারে। তো সেই দুটোর মধ্যে তোমরা হয়তো জাগলিং করছো। একদিকে তোমাদের কেরিয়ার ফাইন্যান্স রয়েছে, তো আরেকদিকে রেসপন্সিবিলিটি, এবং আরেকদিকে আরেকটা তোমাদের ইন্টারনাল রিলেশনশিপ। তোমরা বুঝতে পারছো না যে কি করা উচিত কি করা উচিত নয়। তোমাদের জীবনে সেই দুটো রিলেশনশিপই ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে যাচ্ছে, তো তোমরা সেই জায়গাটাকে কিন্তু ধরতে পারছো না। অবস্টিক্যাল কি? অবস্টিক্যাল হচ্ছে তোমরা দেখতেই চাইছো না, তোমরা অ্যাকশন নিতেই চাইছো না যে সেই রিলেশনশিপে তোমাদের কিভাবে ইনভলভ হওয়া উচিত। আচ্ছা, যদি বিজনেস পারপাসে দেখি তাহলে পার্টনারশিপ কিন্তু খুব ভালো যাবে। যারা বিজনেস রিলেটেডের জন্য এখানটাতে রিডিং দেখছো যে আমার বিজনেসে কেমন গ্রোথ হবে না হবে, তো আগামী 15 দিন বেটার আছে। শুধু অবস্টিকেলে আছে যে তোমরা কনফিউশনে রয়েছে, এটা কিন্তু অবস্টিকেলে এসেছে, ঠিক আছে? 4 অফ কাপস যেটা রয়েছে সেটা কিন্তু অবস্টিকেলে দেখাচ্ছে যে তোমরা ডিভাইন অপরচুনিটি দিচ্ছে যে হ্যাঁ তুমি পার্টনারশিপে করতে পারো বা তোমাদের গ্রোথ যাবে। কোনো ক্রিয়েটিভ আইডিয়া আসছে তোমাদের মস্তিষ্কে, কিন্তু সেটাকে তোমরা ইমপ্লিমেন্ট করতে পারছো না, ঠিক আছে? তোমরা ওটা নিয়ে ভীষণ ভাবছো। আগে হয়তো কোথাও তোমরা ফেলিওর ফেস করেছো, তো সেটার দিকেই তোমরা বারবার ফোকাস করছো, নতুন কোনো অপরচুনিটিকে কিন্তু গ্র্যাব করতে পারছো না। এখানে একবার নাইট অফ ওয়ান্ডসকে আমরা ক্ল্যারিফাই করবো যে নাইট অফ ওয়ান্ডসটা কেন। প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই নাইট অফ ওয়ান্ডস। প্লিজ ডিভাইন clarify Knight of Wands,
দ্য ডেভিল, দ্য সান, কুইন অফ সোয়ার্ড। ডেফিনেটলি আমি যেটা আইডিয়া করেছিলাম সেটা একটু একটু ক্ল্যারিফাই হওয়ার জন্য সময় ঘুরছে, ঠিক আছে, সময় নিজের খেলা খেলছে। এটা যদি আমি মানে একদম স্পষ্ট করে বলে থাকি তাহলে টাইম রিভেঞ্জ নিচ্ছে, সময় খেলছে এখানটাতে। এখানে তোমাদের কারোর কোনো দোষ নেই। আমি বলবো না তোমরা যে রিলেশনশিপে রয়েছে সেই পার্টনারের কোনো দোষ রয়েছে বা তোমাদের কোনো দোষ রয়েছে। এটা সম্পূর্ণ সময়, ডিভাইন টাইমিং, ঠিক আছে, সময় খেলছে। কার্ড দেখছো হুইল অফ ফরচুন, সময় খেলছে, সময় ঘুরছে। এটা সময়ের কালচক্র। কালচক্র থেকে আমরা কখনো কেউ বেরোতে পারি না। সেখানটাতে আমাদেরকে মানে আমরা যতই যাই প্ল্যানিং করে থাকি না কেন, কালচক্র যেটা চাইবে সেটাই কিন্তু হবে। নাইট অফ বন্ডসকে আমি ক্ল্যারিফাই এই জন্যই করলাম যে আমি যেটা দেখতে পাচ্ছিলাম যে এই যে পার্সন, সে আদতে কেমন ধরনের বা কি চাইছে। এক তো দেখো এখানটাতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট তো রয়েছে, এটা তো অবশ্যই বলবো। 2 নম্বর সেক্সুয়াল অ্যাডিকশন কিন্তু রয়েছে তোমার প্রতি, তোমার পার্টনারের সেক্সুয়াল একটা অ্যাডিকশন কিন্তু রয়েছে, যে কারণে মানে একটা সোলমেট কানেকশন তো রয়েছেই, সাথে এই মুহূর্তে যদি আমি বলে থাকি তাহলে তোমার পার্টনারে কিন্তু তোমার প্রতি একটা সেক্সুয়াল অ্যাডিকশন কিন্তু রয়েছে। কিন্তু সেটাও মানে ফুলফিল হচ্ছে না, বিকজ এখানটাতে আমি বলেছিলাম যে তোমরা দুটো রিলেশনশিপে মেনটেন করছো বা তোমার পার্টনার দুটো রিলেশনশিপে মেনটেন করছে। সেটা হলো কুইন অফ সোয়ার্ডস আমাকে সেই জায়গাটা আরেকবার অথেন্টিকেশন দিয়ে দিল। এবং তোমাদের প্রচুর মানে তোমাদের মধ্যে অনেকেরই তোমাদের রিলেশনশিপে বেবি ইনভলভ রয়েছে। হয়তো তোমার পার্টনার তোমার কাছে আসতে চাইছে কিন্তু পেছনের এই রেসপন্সিবিলিটি তাকে আসতে দিচ্ছে না, ঠিক আছে, ফুলফিল হতে দিচ্ছে না। এখানে ইমোশনাল কোনো কিন্তু বন্ড নেই তোমাদের রিলেশনশিপে। থার্ড পার্টি ডেফিনেটলি আছে এবং থার্ড পার্টি খুব পাওয়ারফুল। সে নিজের কথা পূরণ করার জন্য, সে নিজের ডিমান্ডকে পূরণ করার জন্য তোমার পার্টনারকে কিন্তু ইউজ করে থাকে যেন তেন প্রকারে। এবং নিজের বাচ্চাকেও কিছু ক্ষেত্রে নিজের বাচ্চাকে ইমোশনালি ইউজ করে থাকে যে হ্যাঁ এটা তোমার বাচ্চা, তোমার দায়িত্ব আছে, তুমি কেন ফিল আপ করতে পারছো না, তুমি ছাড়া কে দেখবে, ঠিক আছে। এবং সে যেটা মাইন্ডসেট নেবে সেটা কিন্তু কোনো না কোনোভাবে ফুলফিল করবেই। এবং এই থার্ড পার্টি কিন্তু ভীষণ পাওয়ারফুল এবং আর্গুমেন্টিভ, প্রচণ্ড পলিটিক্যাল, প্রচণ্ড ম্যানিপুলেটিভ, এই টাইপের কিন্তু থার্ড পার্টি। সে মেল ফিমেল যেই হতে পারে, এই ধরনের কিন্তু থার্ড পার্টি রয়েছে। তো সেই কারণে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল থাকা সত্ত্বেও এই জায়গাতে কিন্তু সে উইক। তোমার সাথে একটা সোলমেট কানেকশন অবশ্যই রয়েছে এবং যে থার্ড পার্টির কথা আমি বললাম তার সাথে কিন্তু ম্যারেজ বা কমিটমেন্ট এরকম কোনো রিলেশনশিপ কিন্তু রয়েছে। হতে পারে তোমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রয়েছে, তোমার বয়ফ্রেন্ডের কিন্তু আরেকটা রিলেশনশিপ থাকতে পারে, বা তোমার গার্লফ্রেন্ডেরও কিন্তু আরেকটা রিলেশনশিপ থাকতে পারে, যেখানে এঙ্গেজমেন্ট হয়ে গেছে, যেখানে একটা লিগ্যাল কমিটমেন্ট হয়ে গেছে, বা যেখানে ম্যারেজ যারা মানে কি বলবো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার রয়েছে, তো সেখানে থার্ড পার্টি কিন্তু হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে, ঠিক আছে। সেখানে বিয়ে কিন্তু দেখাচ্ছে, ম্যারেজ ইজ ইম্পর্টেন্ট। সাথে তোমার সাথে যে সম্পর্ক সেই সম্পর্কটা সম্পূর্ণ ডিভাইন ব্লেসিং, ঠিক আছে, ঈশ্বরের আশীর্বাদ। এবং এটার পারপাস হয়তো অন্য কিছু তোমাদের দুজনে, তো সেটাও তোমার পার্টনার কিন্তু বোঝে। ইভেন তুমিও অনেকটা সেটা ফিল করতে পারো যে এই সম্পর্ক আর 5টা সম্পর্কের মতো নর্মাল নয়, ন্যাচারাল, মানে এটা উপরওয়ালার কোনো খেলা বা উপরওয়ালার কোনো আশীর্বাদ, এই হিসাবে কিন্তু তোমাদের সম্পর্ক। এবং এই সম্পর্কটা সোলমেট হতে পারে, আবার টুইন ফ্লেমও হতে পারে, এটা এখনো ক্ল্যারিফাই না। তো সোলমেট কিন্তু দেখাচ্ছে এবং ডিভাইন ব্লেসিং দেখাচ্ছে এই রিলেশনশিপকে। এই রিলেশনশিপ তোমাদের আশীর্বাদ এবং ডিভাইন, আমি আরেকটু যদি বলি তাহলে ডিভাইন বলছে এই রিলেশনশিপ কোথাও যাওয়ার নয়, এটা আমারই দেওয়া। এবং তোমাদের দুজনের এর সাথে কোথাও একটা পাস্ট লাইফ হোক বা বর্তমান লাইফের কোনো কানেকশন কিন্তু জুড়ে রয়েছে। এই মুহূর্তে তোমার পার্টনার তোমাদের রিলেশনশিপ নিয়ে এই সিচুয়েশনে কিন্তু রয়েছে। ইভেন তুমিও কিন্তু সেই জায়গাটাতে অনেকটা ওভার থিঙ্কিং রয়েছে, কারণ তোমার উপরে প্রচুর বার্ডেন রয়েছে, নিজের রেসপন্সিবিলিটি, ইকোনমিক্যাল সাপোর্ট সেভাবে নেই বা ইকোনমিক্যালি স্টেবল প্রপারলি তুমি নও, যে কারণে তুমি পুরো পরিবারের সমস্ত বার্ডেন তুলতে হবে, কিন্তু সে জায়গাতেও তোমাকে তুলতে হচ্ছে। তো কোথাও হলে তুমি কিন্তু একটু মেন্টালি ডিসব্যালেন্স আছো। এবার দেখবো তোমাদের জন্য গাইডেন্স কি। তো আগামী 15 দিন কিন্তু তোমাদের রিলেশনশিপে এটাই চলছে। তোমাদের আমরা তো প্রেডিকশনটাই করছিলাম যে আগামী 15 দিন তোমাদের কেমন যাবে। আগামী 15 দিন কিন্তু এইরকমই যাবে। আচ্ছা, আমরা আরেকটু এখানটাতে দেখব যে দ্য লাভার্স কেন এসেছে আগামী 15 দিনে। প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই দ্য লাভার্স।
প্রেজেন্ট সিচুয়েশন তো খুব স্পষ্ট যে কোথাও ফেসে আছে, আটকে আছে, ঠিক আছে। আগামী 15 দিন ক্ল্যারিফাই দ্য লাভার্স, 9 of cups, king of wands, king of cups। তোমাদের জীবনে অনেকেই রয়েছে, তোমরা, আমার তো এখানে এখন যথেষ্ট সন্দেহ হচ্ছে যে তোমরা দুজনেই কোনো কমিটমেন্ট রিলেশনশিপে রয়েছো, অ্যানাদার পার্টনার, ঠিক আছে। 3 of wands, তোমার পার্টনার তোমার দিকে কমিউনিকেশন করার চেষ্টা করবে, সেই প্ল্যানিং তার মাথায় চলছে। আগামী 15 দিনে কিন্তু তোমাদের রিলেশনশিপে এটা হচ্ছে। সিমিলারলি একই সাথে তোমাদের লাইফেও এমন কেউ রয়েছে, সে তোমার হাজব্যান্ড হতে পারে, আমি বললাম যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে হতে পারে। তো সেখানে ছেলে মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুজনে অন্য কারোর সাথে একটা কমিটমেন্ট রিলেশনশিপে রয়েছে। তো সেই পার্সনের সাথেও তোমার কিন্তু একটা কন্ট্যাক্ট হবে, ঠিক আছে। সেই পার্সন কিন্তু আসবে এবং তোমার সাথে যার সোলমেট কানেকশন রয়েছে বা তুমি যাকে এই মুহূর্তে প্রচণ্ড মানে তোমার মন মস্তিষ্কে চলছে, সেই পার্সন তোমার কথা চিন্তা করবে এবং তোমার দিকে আসার চেষ্টা করবে এবং একটা সময়ের কিন্তু ওয়েট করবে যে এই মুহূর্তে। সে হয়তো জানে যে তোমার জীবনে কেউ আছে, যেমনটা তুমি জানো যে তার জীবনে অন্য কেউ আছে, সেও জানে যে তোমার জীবনে এমন কেউ আছে যে থাকলে হয়তো সেই মুমেন্টে কোনো কন্ট্যাক্ট করা যাবে না। তো সেই জন্য সে কিন্তু সেই সময়টার অপেক্ষা করবে যে রাইট টাইম কখন আসবে, যখন তোমাকে সে কন্ট্যাক্ট করবে আগামী 15 দিনে। তার মানে তোমাদের জীবনে কন্ট্যাক্টটা খুব বেশি না হলেও, নো কন্ট্যাক্ট সিচুয়েশন তো রয়েছে, কিন্তু কন্ট্যাক্ট না হলেও একটা তোমার পার্টনার কিন্তু একটা কারেক্ট টাইমের ওয়েট করছে যখন তোমাকে সে কন্ট্যাক্ট করতে পারবে। এবার তোমাদের জন্য গাইডেন্স দেখবো, প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিতে চাও এই 15 দিন, তাদের কিভাবে চলা উচিত, কি করা উচিত। প্লিজ ডিভাইন আমার ভিউয়ার্সদেরকে কি গাইডেন্স দিতে চাও, কি অ্যাডভাইস দিতে চাও। প্লিজ ডিভাইন হেল্প করো আমাকে। Codes of the seeds, the blueprint is within you, take the next step. Okay, and last one, spurs of mother earth, creativity, ideas, inspiration, artist, writer, channel. Okay, দেখো তোমাদের জন্য অ্যাডভাইস, ডিভাইন এটাই বলতে চাইছে যে ব্লুপ্রিন্ট তোমার সাথেই রয়েছে। ব্লুপ্রিন্ট বলতে তোমার নিজের ভেতরের যে ইমেজ, তুমি এত কিছু নিয়ে ভাবতে যেও না, ঠিক আছে। তোমার জীবনের একটা বড় উদ্দেশ্য আছে, আমরা সেই নিয়ে একটা রিডিং অবশ্যই করব যে তোমাদের সোল পারপাস কি। এর নেক্সট কখনো এটা নিয়ে একটা রিডিং হবে, কারণ আমার এই কার্ডটা এই মানে এই যে অ্যাডভাইসটা আছে এটাতে আমার এটাই মনে হচ্ছে যে সোল পারপাস কিছু তো একটা স্পেশাল তোমাদের রয়েছে বা তোমার পার্টনারের রয়েছে বা তোমার সাথে তোমার পার্টনারের কোনো একটা সোল পারপাস বড়সড় রয়েছে। তো ডিভাইন বলতে চাইছে এই সময় এত কিছু না নিয়ে ভেবে যে আমার টাকা কোথা থেকে আসবে বা আমার রিলেশনশিপ এরকম হয়ে গেল কেন বা আমার সাথে এরকম কেন হচ্ছে, এত কিছু না ভেবে নিজের উপরে ফোকাস করো। ব্লুপ্রিন্ট তুমি নিজেই নিজের, ঠিক আছে। ডিভাইন তোমাকে গাইড করছে, তোমাকে সিগনিফিকেন্ট দিচ্ছে, তো সেটাকে নাও এবং পরবর্তী যে স্টেপ নেওয়ার কথা সেটা তুমি তোমার জীবনে নাও। পরবর্তী স্টেপ কি, নিজের যেটাই কাজ করে থাকো না কেন সেখানে ক্রিয়েটিভিটি আনো, নতুন আইডিয়া আনো, ইন্সপিরেশন হও, সবার জন্য ইন্সপিরেশন হও, নিজেকে নিজে ইন্সপায়ার করো। তোমার যদি ছবি আঁকতে ভালো লাগে ছবি আঁকো, তোমার ভেতরে হয়তো রাইটার মানে লেখার স্কিল রয়েছে, তো সেই লেখাটাকে তুমি ভালো করে আরও লিখতে পারো, ঠিক আছে। বা যেরকম রিকি চ্যানেল হয়, অনেকে আজকাল এই কোর্সগুলো করে, তো সেখানে যদি তুমি করে থাকো তাহলে সেটাও তুমি কিন্তু প্রফেশনালি ইউজ করতে পারো এবং তার মধ্যে নতুন কী কী ক্রিয়েটিভিটি আনা যায়, তো সেটাই কিন্তু ডিভাইন বলছে যে সেটা তুমি করতে থাকো। তুমি এত কিছু নিয়ে ভাবতে যেও না, তোমার যে মানি প্রবলেম রয়েছে সেটাও তোমার হয়ে যাবে। এবং এখানে যে বিজনেস পারপাসের ক্ষেত্রে আমি বলছিলাম সেটারও কিন্তু এটা একটা গাইডেন্স যে তুমি তোমার ভেতরে যে ক্রিয়েটিভিটি আছে সেটার উপরে ফোকাস করো, যে অপরচুনিটি আসছে সেটার উপরে ফোকাস করো। তো এই হচ্ছে তোমাদেরকে ডিভাইন গাইডেন্স দিচ্ছে যে এত কিছু নিয়ে ওভার থিঙ্কিং না করে নিজের মধ্যে নিজেকে খোঁজো এবং সেই মতো নেক্সট স্টেপ নাও, নিজের কাজে
নতুন ক্রিয়েটিভিটি আনো, নতুন আইডিয়া আনো, ঠিক আছে? যদি পেন্ট করতে ভালো লাগে তাহলে পেন্ট করো, নিজের মধ্যে থাকার চেষ্টা করো। নিজের ভেতরে অনেক কিছু তোমাদের লুকোনো আছে, অনেক ডিভাইন ব্লেসিং রয়েছে, সেগুলোকে বাইরে নিয়ে এসে সেটাকে নিজের কাজের মধ্যে ইমপ্লিমেন্ট করো। বাকি ধীরে ধীরে চলে যাবে, কারণ এটা ডিভাইন টাইমিং চলছে, সময়ের খেলা চলছে, কালচক্রের খেলা চলছে। এখানটাতে তুমি নিজে কিছু করতে পারবে না, সঠিক সময় সব কিছু সঠিকই হয়ে যাবে। আর তোমাদের রিলেশনশিপ কিন্তু প্রোটেক্টেড, তো সেই রিলেশনশিপ কিন্তু একদিন ঠিক জায়গায় পৌঁছে যাবে সময় আসলে পরে। তো এই ছিল তোমাদের আজকের রিডিং। আগামী 15 দিন তোমাদের কেমন যাবে, ঠিক আছে? তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, যাতে আরও সবার কাছে পৌঁছে যায় এবং তারাও সঠিক গাইডেন্স পায়। সে কারণেও ভিডিওটাকে প্রচুর শেয়ার করো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ থাকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।